আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার ভালো, অনেক বেশি ভালো। তো আজকে আবার ছাদে যাচ্ছি অনেক দিন পর। মেইনলি যাচ্ছি ভিডিও করার জন্যই, নাহলে এই গরমের মধ্যে ছাদে যাওয়া ইম্পসিবল। তো যাচ্ছি ভিডিও করার জন্যই, ভিডিও করবো দেন চলে আসবো। আর কি অবস্থা সবার তোমাদের? আজকে তো এসএসসি পরীক্ষা, আমাদেরও পরীক্ষা চলতেছে, বাট আমাদেরটা হচ্ছে সিটি পরীক্ষা আর ওটা হচ্ছে এসএসসি পরীক্ষা। আমাদের স্কুলে আজকে পরীক্ষা, সো সে কারণে আছে আজকে স্কুল বন্ধ, মানে এক্সাম আজকে আমাদের বন্ধ। কালকে আবার হচ্ছে আমাদের এক্সাম। জানি না কালকে এসএসসি পরীক্ষা আছে কি না, বাট কালকে আবার এক্সাম আমাদের। এটা সিটি পরীক্ষা ভাই, এটা কোনো ব্যাপার না, এটা একদম ইজি। মানে কি বলবো যে, যাই হোক, এক্সামের কথা বাদ দিয়ে, এক্সামের কথা শুনলে আমার মাথা ঘুরে, আমি এক্সাম দিতে ভালো লাগে না আমার। তো কী অবস্থা সবার? কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে তোমাদের? ভাই এই যে এই গাছের আমটা আছে না, এই গাছের আমগুলো দেখলে আমার খাইতে ইচ্ছা করে। মানে কাঁচা আম তো, মানে দেখলে খাইতে ইচ্ছা করে। তো এটা আছে সব মেয়েদের ক্ষেত্রেই হয়। এই কাঁচা আমগুলো দেখলে আমার এত বেশি খাইতে ইচ্ছা করে, এত বেশি খাওয়ার ক্রেভিং হয়। অনেক সুন্দর, আর সাথে আছে আরমুজ না কি জানি বলে ওইটাকে, আরমুজি মনে হয় বলে, আমি জানি না সঠিক নাম এটার। সো এটা হচ্ছে একদম এতটুকু সাইজের হয়, লাল লাল হয়ে থাকে, এত বেশি সুন্দর লাগে দেখতে, মানে একদম থোকা থোকা থাকে তো। আর আমগুলো না এবার হয়েছে, অনেক থোকা থোকা আম হয়েছে। আমি তোমাদের আমার গ্রামের বাসায় যে দেখাবো যে মানে কেমন আম হয়ে আছে। আমি হচ্ছে আমার গ্রামের বাসা হচ্ছে নওগাঁতে যাব ঈদের পরের দিন, কুরবানিদের পরের দিন হচ্ছে নওগাঁতে যাব। তো নওগাঁতে যে তোমাদের আমের বাগানের ভিডিও দিব যে কীরকম আম হয়ে থাকে, মানে একদম ছোটো ছোটো গাছে কি কতটুকু আম হয়। সো একটা আম গাছে 1 কেজি 2 কেজি করে একটা সাইজেরই আম হয়। সো আমি তোমাদের দেখাবো কি মানে কীরকম আমের বাগান হচ্ছে, এক একটা 40 বিঘা 100 বিঘা আছে। সো আমি তোমাদের দেখাবো না কীরকম। আর আমি বাড়িতে গেলে না আমার ঘরের মধ্যে মন টিকে না, আমি ঘরের মধ্যে থাকি না। আমি সারাক্ষণ বাইরে একবার হচ্ছে কি ওই জায়গায় হাঁটাহাঁটি করি, আমি সারাক্ষণই বাইরে হাঁটাহাঁটি করি। আমি 15 দিন বা 12 দিন গ্রামের বাসায় থাকি, সো আমি একদিনও হচ্ছে ঘরে থাকি না। মানে সবসময় খালি হাঁটাহাঁটি করি। যখন একটু বোরিং লাগে, একটু ক্লান্ত হয়ে যায়, তখন হচ্ছে বাসায় এসে একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা বের হই। মানে এই হচ্ছে আমার কাহিনী। আমি বাসায় গেলে একদম থাকি না। আর সামনে আস্তে আস্তে কুরবানি ঈদ, সো মাংস খাইতে খাইতে একদম পুরো মুখটা একদম শেষ হয়ে যাবে আমার।